মিরাজ তিনি এই অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে তিনি তার ওয়ানডে ক্যাপ্টেন্সিটা হারিয়েছেন, সেটা সঙ্গত কারণেই, সেটা ভিন্ন প্রেক্ষাপট ছিল। তবে টেস্টে তিনি বরাবরই বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মিরাজের এই ম্যাচের স্ট্যাটটাই যদি আমরা দেখি, তিনি ব্যাট হাতে যেভাবে রান করেছেন, 67টা ব্যাট হাতে 65টা রান করেছেন, এবং বল হাতেও তিনি বোলিং করতে এসে কিন্তু স্মিথের উইকেটটা নিয়েছেন। সো এই যে ব্যাটিংটা এবং এরপরে এই যে বোলিং এবং ফিল্ডিংয়ে তার যে অবদান কিংবা তার মাঠে যে অ্যাক্টিভিটি, তার যে এঙ্গেজমেন্ট, সেটা আমার কাছে মনে হয় যে মানে টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার জায়গাটা, যে স্ট্যাটটা দেখছিলাম যে ব্যাট হাতে 154টা বল তিনি খেলেছেন, 65 রান করেছেন এবং স্টিভেন স্মিথের উইকেটটা নিয়েছেন। আপনি এই স্ট্যাটটা ভুলে যান, মানে তিনি কিছু করেন নাই। মানে আপনি অবস্থানটা চিন্তা করেন, তিনি কখন ব্যাটিং করতে নেমেছেন। আপনি যে বলছিলেন যে 3টা উইকেট বাংলাদেশ পরপর হারিয়ে ফেললো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কেন হারিয়ে ফেললো? তখন অস্ট্রেলিয়া নতুন বল পেয়েছিল, হেজেলউড বল মুভমেন্ট করাচ্ছেন দুই দিকে, এবং ব্যাটারদের জন্য শান্ত যখন সেট ব্যাটার, তিনি ফিরে গেলেন, মুশফিক ফিরে গেলেন, লিটন ফিরে গেলেন, কামিন্স, স্টার্ক, হেজেলউড তিনজন তিনটা নিলেন। এবং সেই সময়ে আপনার মিরাজ ব্যাটিং করতে নামলেন, তাই তিনি সঙ্গে পেলেন কাকে? হাসান মাহমুদকে। হাসান মাহমুদ তাকে সঙ্গ দিলেন, তিনি আরেক প্রান্ত আগলে রেখে বাংলাদেশকে ওই বড় লিডের দিকে এগিয়ে নেন। না হলে তো আপনি ওইখানেই আমার কাছে মনে হয় যে আপনি ম্যাচটা মনে হয় প্রায় হেরে যাচ্ছিলেন। মিরাজের যে 65 রান, না, এই 65 রানকে আমি 65 রান হিসেবে দেখি না। মিরাজকে আমি দেখি এই ম্যাচের নেপথ্যের একজন লুকোনো নায়ক। কেন আমি কথাটা বলছি? এই কথাটা বলার কারণ হচ্ছে, আমি এই একটা স্ট্যাটিস্টিক্স বললেই আপনি বা আমাদের দর্শকরা জায়গাটা পরিষ্কার হয়ে যাবেন। সেটা হচ্ছে মিরাজ শেষের 4 জনকে নিয়ে 52 ওভার অস্ট্রেলিয়াকে মাঠে রেখেছে। এক্স্যাক্টলি, this is the scenario. Test match, it's not only about getting runs and getting the wickets, it's also getting, I mean, just killing the time as well. Exactly. So আপনাকে টাইম কিল করতে হবে, সেশন বাই সেশন আপনাকে আগায় যেতে হবে। সো 52 ওভার ভাই অস্ট্রেলিয়াকে আপনি মাঠে রাখবেন, তাদেরকে টায়ার্ড বানায় ফেলবেন, ফ্রাস্ট্রেটেড বানায় ফেলবেন। সো দিস ইজ সামথিং মানে হিরোইক্স। এবং মিরাজ সেটা করেছেন, 154টা বল নিজে খেলেছেন। হাসান মাহমুদ তিনি 92টা বল খেলেছেন। তাসকিন তাইজুল 23টা 32টা বল খেলেছেন। সো এই যে 4 জনের একটা অ্যাকিউমুলেশন, এবং সেখানে ইকুয়ালস টু হচ্ছে 52 ওভার 3 বল, টু বি এক্স্যাক্ট, যে এই শেষ 4 উইকেট 52 ওভার 3 বল অস্ট্রেলিয়াকে মাঠে রেখেছে। ভাই এটা কিন্তু গাধার খাটুনি। মানে শেষ 4 যদি আপনাকে 52 ওভার খেলায়, আপনি তো অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে 53 ওভারে অল আউটই করেছে বাংলাদেশ। আর মিরাজ আর শেষের 4 জন 52 ওভার মাঠেই রেখেছে তাদেরকে। সো এই যে তাদেরকে টায়ার্ড বানায় ফেলা এবং তাদেরকে হতাশ করে ফেলা, এই সব কিছুর রেজাল্টই কিন্তু তারা যখন ব্যাটিংয়ে আসলো 4টা উইকেট আপনি পেলেন। সো এগুলো সব কিন্তু একটার সাথে একটা কো রিলেটেড। সো দ্যাটস ওয়াই টপ অর্ডার, মিডল অর্ডার আমাদের রান করেছে, তাদের পারফরমেন্সকে আমি এক পাশে রাখতে চাই, আর আরেক পাশে পুরোপুরিভাবে এই মিরাজকে এবং শেষ 4কে একটা থামস আপ দিয়ে রাখতে চাই। সো এই ম্যাচের বা এই ইনিংসের নেপথ্যের নায়ক বলতে চাই আমি মেহেদী হাসান মিরাজকে। আপনি মাইনাস করেন তো মেহেদী হাসান মিরাজের 154টা বল, 65 মাইনাস করেন। আপনি হাসান মাহমুদের ওই 92টা বল মাইনাস করেন। যদি না করতেন তাহলে হাসান মাহমুদ, তাইজুল, তাসকিনরা যে রানগুলো অ্যাড করেছেন সেই রানগুলোও হতো না। রান বাদ দেন, আপনি বলগুলো খালি মাইনাস করেন তো আপনি কোথায়? আপনি সেই ওই 300 সামথিং। এক্স্যাক্টলি, আপনার হয়তো বা 100 রানের মতো লিড থাকতো, তাই আজকে আপনি পিছিয়ে থাকতেন। এখন অস্ট্রেলিয়া কালকে যা রান করতো সেগুলোই টার্গেট হতো। এখন আপনার টার্গেট অলরেডি টার্গেটে আসতো। এক্স্যাক্টলি, অলরেডি। হ্যাঁ। সো সেই জায়গাতে আপনি এগিয়ে আছেন। এক্স্যাক্টলি। এবং হাসান মাহমুদের কথা আপনি বলছেন যে 92টা বল খেলেছেন, তাকেও একটা বিরাট থামস আপ জানাতেই হয়। মানে অ্যাজ এ বোলার তিনি যেভাবে 92টা বল খেলেছেন, এটাই অনেক। কত রান করেছেন তো দরকার নাই। হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনি সেই টাইমটা নিজে কিল করছেন এবং আপনি অপর পাশের ব্যাটারকে দিচ্ছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.